নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রান্না নিয়ে চলে এলাম। দেখুন, ছোলার ডালে ধোকা। কি কি উপকরণ লাগছে: ছোলার ডাল, আলু, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা। এবারে আমি ডালটা বেটে নেবো। দেখুন, ডালটা আমার 5 ঘন্টা মতন ভেজানো ছিল। ডালটা কিন্তু 250 গ্রাম আছে। 5 ঘন্টা ভেজানো ছিল, কিন্তু ডালটা কচা করে বাটবেন আর জল কম দিয়ে বাটার চেষ্টা করবেন, খুব জল জল যেন না হয়। এবং ডালটা আমার বাটা হয়ে গেছে। এইভাবে ডালটা বেটেছি। এইভাবে মশলাগুলো আমি অ্যাড করে দেবো। দেখুন, পেঁয়াজ বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, জিরে 1 চামচ দিচ্ছি, জিরে গুঁড়ো, আদা জিরে বাটা 1 চামচ দিলাম, পরিমাণ মতো নুন, আর হলুদটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দেবেন। এবং এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর মাখা হয়ে গেছে। ওইদিকে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। সাদা তেল দেবেন অল্প করে, যেহেতু এটা একটু নাড়া হবে। আর এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, সাদা তেল দিয়ে দিলাম কড়াটার মধ্যে। এবারে কড়াটা গরম হয়ে গেলে ডালটা দিয়ে দেবো। দেখুন, কড়াটা গরম হয়ে গেছে। এবার ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন, ডাল বাটাটা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে কড়ার মধ্যে ধরে বসে যেতে পারে। দেখুন, এখানে আমি শাঁসিটা খুঁজে পাচ্ছি না। দেখুন, ডালটা এবার নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে একটু অ্যাড করবো আমি হিং। আপনারা যদি হিং না খান নাও দিতে পারেন, হিংটা দিলে টেস্টটা ভালো হবে। আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কিন্তু একভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে ডালটা কিন্তু কড়ার মধ্যে বসে যাবে। দেখুন, শুকনো শুকনো একটু হয়ে এলে ডালটা ঢেলে নিতে হবে। ভাজা তো খুব সুন্দর খেতে লাগে, আপনারা করে খেয়ে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। দেখুন, ডালটা আমার কত মানে শুকনো হয়ে আঠা আঠা মতন হয়ে এসছে। আর ঢেলে নেওয়ার যে থালাটার মধ্যে সাদা তেল অল্প করে মাখিয়ে নিতে হবে। দেখুন, থালার মধ্যে তেল মাখানো হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে নেবো। দেখুন, ডালটা ঢেলে দিয়েছি। গরম অবস্থায় কিন্তু চেপে সমান করে নিতে হবে, না হলে শক্ত হয়ে গেলে আর সমান করতে পারবেন না। দেখুন, গরম আছে বলে একটু খুন্তি দিয়ে করছিলাম। জল হাত করতে পারেন বা তেল হাত করতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে। দেখুন, আমি হাত দিয়ে সমান করে নেব। আর যেন খুব মোটা না হয় আর খুব পাতলা যেন না হয়, মিডিয়াম করবেন, তাহলে ভাজতেও সুবিধা হবে আর খেতেও তেমন সুন্দর হবে। দেখুন, একই সমানে করে নিচ্ছি। দেখুন, এটা আমি কেন করছি, শেপ আনার জন্য এটা আমাকে করতে হবে, না হলে তো আমি বরফি মতন কাটতে পারবো না। দেখুন, দুদিকে পুরো সমান করে করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এটা কেটে নেব। পাতলা করবে না, কেন তেলে দিলে ভেঙে যেতে পারে। দেখুন, চারিদিক আমি সমান করে নিয়েছি। আর ছুরি দিয়ে যখন কাটবেন অল্প একটু সাদা তেল বুলিয়ে দেবেন, দিলে ছুরির মধ্যে আটকাবে না। দেখুন, আমার থালাটার মধ্যে আটকানো হয়ে গেছে। এবার ছুরি দিয়ে আপনারা যেভাবে পছন্দ করবেন ওইভাবে আপনারা কেটে নেবেন। দেখুন, আমি বরফি করব, কিন্তু একটু ছোট ছোট করে বরফি করে কাটবো। আপনারা বড় করেও কাটতে পারেন। দেখুন, এইভাবে সবগুলো কেটে নিতে হবে। আর আমি অনেক কমেন্ট পেয়েছি, অনেক দাদাভাই দিদিভাই বলেছে যে দিদিভাই আপনার রান্না খুব ভালো লাগছে, নতুন নতুন রান্না দেবে। অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি নতুন নতুন ভিডিও দেবো। দেখুন, আমার কাটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে দেবো। দেখুন, ঠান্ডা হয়ে যেতে কি সুন্দর উঠে গেছে। আর দেখুন, কড়াটা জেলে দিয়েছি, কিন্তু হিট তেলে খুব দেবে না, মিডিয়াম হিট তেলে দেবেন। দেখুন, আমি এইভাবে প্রত্যেকটা ভেজে নেব। দেখুন, কত সুন্দর লাগছে। তো এইভাবে সবগুলো আমি দিয়ে দেবো। আর দেখুন, এইভাবে ভেজে নিতে হবে সবগুলো। আর উল্টে পাল্টে এইভাবে ভাজবেন, এক পিঠ হলে তারপর আর এক পিঠে উল্টে ভাজবেন। দেখুন, লাল লাল করে ভেজে নিতে হবে একটু কড়া করে। ডালটা ভাজাটা খেয়ে দেখবেন খুব সুন্দর, খেতে টেস্টি আছে।
উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে। আপনারা যদি পাশে থাকেন, ফলো করেন, তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন। এখন বলছি না, আপনারা ঠিক নিশ্চয়ই দেখতে পাবেন, আমরা দেবো। এই দেখুন ভেজে নিচ্ছি সবগুলো এইভাবে। আস্তে আস্তে করে উল্টাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। এক পিঠ হয়ে গেলে আর ভাঙবে না। দেখুন আমার একটাও ভাঙছে না। আর উনুনটা খুব হাই দিয়ে দেবে যখন হয়ে আসবে। দেখুন লাল লাল হয়ে গেছে, এবার আমি সবগুলো তুলে দেবো। আপনারা আলু দিয়ে করতে পারেন, আলু ছাড়াও করতে পারেন, আর এটা নিরামিষেও করতে পারেন। শুধু রসুন পেঁয়াজটা অ্যাড করবেন না, আর যা যা দিয়েছি সব অ্যাড করবেন। দেখুন আর বাদ বাকিগুলো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন এইভাবে সবগুলো ছেড়ে দিচ্ছি। অনেকেও অনেক রকমই খেয়েছেন, এইরকম বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ছোলার ডাল, ছোলার তরকারি অনেক রকম খাওয়া হয়েছে, কিন্তু এই রেসিপিটা দেখুন ভাজা হয়ে গেছে আমার কমপ্লিট ভাজা। কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারির মশলাটা করে নেব। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। এতে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দেবে। নুন হলুদ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে, যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার যা ডালের মধ্যে অ্যাড করেছি সেইগুলো দিয়ে আবার মশলা হবে। দেখুন পেঁয়াজ বাটা দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে নিতে হবে, যেহেতু রসুনের গন্ধটা থাকবে। দেখুন রসুন আদা পেঁয়াজ ভাজা হয়ে এসছে। দেখুন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে এসছে। এবার বাদ বাকি মশলা আমি ওর মধ্যে এবারে অ্যাড করে দেবো। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। একটু ভালো করে পেঁয়াজ রসুনটা ভাজতে হবে। এবার জিরে আদা পেস্টটা দিয়ে দিলাম 2 চামচের মতন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো আপনারা যেভাবে ঝাল খাবেন দেবেন। জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, আর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর তরকারিটা কিন্তু খুব ঝোল ঝোল করবেন না, একটু মাখা মাখা হবে। আর সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি। হিং যদি আপনারা না পছন্দ করেন নাও দিতে পারেন। তো সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পাশ থেকে তেল ছেড়ে দিলে তখন ভাববেন মশলাটা হয়ে গেছে। দেখুন মশলাটা আমার হয়েই এসছে, পাশ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে পরিমাণ মতন আপনারা জল দিয়ে দেবেন। দেখতে কত সুন্দর লাগছে, কালারটা যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও তেমন সুন্দরই হবে। এবং জল দিয়ে দিচ্ছি আমি, যেহেতু ডালে একটু জল টানবে, আর আপনারা যেভাবে ঝোল খাবেন সেইভাবে দেবেন। হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবং ঢাকনাটা খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াটা আমি দিয়ে দেবো একে একে করে। আর বড়াটা ঠিক 5 মিনিট ফোটাবেন, বেশি ফোটানোর দরকার নেই। এবং সব বড়াগুলো আমরা দিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে একটু একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, দিয়ে ওপরে গরম মশলা একটু সামান্য চিনি দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন কারিটা কত সুন্দর হয়েছে। আজকে আমাদের এখানে কারেন্ট নেই, লোডশেডিং হয়ে গেছে। দেখুন একটু চিনি দিয়ে দিলাম।
কাদের কাদের কারেন্ট নেই অবশ্যই জানাবেন। আমাদের সেই 1টা থেকে যা কারেন্ট গেছে, এই 7টা করে একবার এসছিল, আর 11:30টার সময় কারেন্ট এলো। দেখুন ফুটছে তরকারিটা। এবার আমি গরম মশলা একটুখানি দিয়ে দেবো। আপনারা গরম মশলা দিতে পারেন, ঘিও দিতে পারেন। দেখুন গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। এবারে উনুনটা আমি বন্ধ করে দেবো। এইভাবে রেডি হয়ে গেল ছোলার ডালের ধোকা। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। টাটা।